বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ করলেন একটি বিস্ফোরক দাবি। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আসে একটি চমকপ্রদ প্রস্তাব। এই প্রস্তাবের পেছনে ছিল কথিত ডিপ স্টেট, অর্থাৎ এমন কিছু শক্তিশালী দেশি বিদেশি গোষ্ঠী যারা সরাসরি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে তিনি কারণ নাম স্পষ্ট করে বলেননি। আসিফ মাহমুদের দাবি, একটি বিস্তারিত রোডম্যাপও দেয়া হয়েছিল, যেখানে আদালতের প্রক্রিয়া দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনা ছিল। এমনকি তারেক রহমানের সাজা বহাল রেখে তাকে নির্বাচনের বাইরে রাখার কৌশলও এতে অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই পরিকল্পনায় শেখ হাসিনা সরকারের মেয়াদ 2029 সাল পর্যন্ত বাড়ানোর কথাও ছিল। তবে অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, এমনটাই দাবি আসিফের। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সম্প্রতি ডিপ স্টেট নিয়ে ইঙ্গিত দিয়েছেন, তবে তিনিও কোনো নির্দিষ্ট নাম বলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিপ স্টেট কোনো আনুষ্ঠানিক কাঠামো নয়, বরং একটি ধারণা যেখানে প্রভাবশালী গোষ্ঠী পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। তাহলে প্রশ্ন উঠছে, আসিফ মাহমুদের এই দাবি কতটা সত্য? যদি সত্য হয়, তাহলে তা দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা। আর যদি প্রমাণ না থাকে, তাহলে এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য? এখন প্রশ্ন একটাই, ডিপ স্টেট কি বাস্তব কোনো শক্তি, নাকি এটি রাজনৈতিক বক্তব্যের অংশ? উত্তর এখনো অস্পষ্ট, তবে বিতর্ক আরও গভীর হচ্ছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।